বন্ধুরা, আপনাদের কি জানা আছে কিভাবে একটি শুঁয়োপোকা থেকে প্রজাপতির জন্ম হয়? চলুন তা জেনে নেওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। সবার প্রথমে প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে, আর এই ডিম যে কোনো রঙের হতে পারে। 5 দিন পর ডিমের রং কালো হয়ে যায়। এরপর ডিমের খোসা থেকে লার্ভা বের হয়ে আসে, আর সেটাকে আমরা শুঁয়োপোকা হিসেবেই চিনি। ডিম থেকে বের হওয়ার পর সেই লার্ভা ডিমের খোসা খেতে শুরু করে, আর ডিমের খোসা খাওয়া শেষ হলে সেই লার্ভা পাতা খাওয়া শুরু করে। 10 দিন পর পাতা খেয়ে এই লার্ভা 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। এই সময়ের ভিতর এরা 4 থেকে 5 বার সাপের মতো খোলস পাল্টায়। প্রতিবার খোলস পাল্টানোর সাথে সাথে এই লার্ভাদের রূপ ও রং পরিবর্তন হতে থাকে। 25 দিন পর 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। এরপর এরা পাতা খাওয়া বন্ধ করে দেয়। এরপর এই লার্ভা নিজের মুখের আঠালো লার্ভা দিয়ে তার শরীরকে পেঁচিয়ে রাখে, যাতে পড়ে না যায়। এরপর পিউপা বানানো শুরু করে। তখন এরা নিজের খোলস পরিবর্তন করে। তখন পিউপা বানানো কমপ্লিট হয়ে যায়। পুরো 1 মাস পর এই পিউপা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করে। এরপর নড়াচড়া করে এর ভেতর থেকে প্রজাপতি বেরিয়ে আসে। তাই আপনারা কেউ শুঁয়োপোকা মারবেন না, কারণ শুঁয়োপোকা থেকেই এই সুন্দর প্রজাপতিদের সৃষ্টি।